আমেরিকার দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পের চোখে ডক্টর ইউনূস এবং মোদির পার্থক্য কি? পার্থক্য করলেন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইউনূস এবং মোদির মধ্যে? আপনারা কি বলতে পারেন এই দুইজনের মধ্যে পার্থক্য কি? কখনো চোখ বন্ধ করে ভাবতে ভেবেছেন যে ইউনূস এবং মোদির মধ্যে আন্তর্জাতিক, ব্যক্তিগত, শিক্ষা দীক্ষা, ব্যক্তিত্ব কোন দিক দিয়ে পার্থক্য রয়েছে, কোন দিক দিয়ে দুজন আলাদা, কোন দিক দিয়ে দুজনের মিল রয়েছে? এই ডোনাল্ড ট্রাম্পের চোখে আমরা এই জিনিসটি করব। প্রথমে আমরা নরেন্দ্র দামোদর দাস মোদির বিষয়গুলো দেখব ট্রাম্পের দৃষ্টিভঙ্গি থেকে। দেখেন মোদির উপরে কি প্রভাব পড়েছে। গতকাল 27 মার্চ আমেরিকার নিরাপত্তা সংস্থা ভারতের বংশোদ্ভূত কয়েকশো ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের করেছে এবং তাদের ব্যবসায়িক লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে। কারণ আমেরিকাতে মাদক পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সারা পৃথিবীকে অস্থিতিশীল করতে ভারত ইসরায়েলের মতোই কাজ করে যাচ্ছে। এখন আমেরিকাতে মাদক পাচারের জন্য অভিযুক্ত হয়েছে ভারতের ব্যবসায়ীরা। তাদেরকে সেখানে শাস্তির আওতায় আনার জন্য সুপারিশ করেছে খুব দ্রুত, নয়তো আমেরিকার তরুণ সমাজ নষ্ট হয়ে যাবে। বুঝুন মোদির ইমেজ কোথায় দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, মনে আছে মোদি যখন জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছে, তখন কয়েকশো অবৈধ ভারতীয় বংশোদ্ভূত লোককে হাত বেঁধে কার্গো অর্থাৎ মালবাহী বিমানে করে ভারতে পাঠিয়ে দিয়েছে। মোদিকে সামনে রেখে পাঠিয়ে দিয়েছে, কোনো মর্যাদা দেয়নি মোদিকে। অথচ আওয়ামী লীগের আশা ছিল মোদি ট্রাম্পকে বলবে, ট্রাম্প ইউনূসকে সরিয়ে হাসিনাকে এনে আবার ক্ষমতায় বসিয়ে দিবে। এমন কথাবার্তা হচ্ছিল না? হচ্ছিল। এরপরে দেখেন আমেরিকার নিরাপত্তা সংস্থা ভারতের রকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার জন্য কংগ্রেসে আবেদন করেছে, প্রস্তাব করেছে। কারণ কি? র নানান রকম অপকর্ম করে যাচ্ছে সারা পৃথিবীতে। এখন আমেরিকায়, কানাডাতে এবং আমেরিকাতে কি করেছে র, সেটি তো আমরা জানেন, আপনারা ভালো করে জানেন অজিত ডোভাল কি কর্মকাণ্ড করেছে। এরপরে দেখুন আমার রেগুলার যে মাইক্রোফোনটি বয়া, সেটা আসলে একটি ইয়েতে রেখেছিলাম, সেখান থেকে আর বের করা হয়নি। কক্সবাজার যাওয়ার জন্য গুছিয়ে রেখেছিলাম। আচ্ছা, এরপরে দেখেন র যে অপকর্মগুলো করছে সেগুলো তো জাতির সামনে একদম বোনাফাইড, স্পষ্ট, তাই না? এই অপরাধগুলো জাতির সামনে ধরা খেয়ে যাচ্ছে। এরপরে শিখ নেতা খালিস্তানে, এই যে ভারত থেকে স্বাধীনতা চায় খালিস্তান নামের কয়েকজন শিখ নেতাকে হত্যা করেছে আমেরিকা এবং ভারতে, এবং অসংখ্য শিখ নেতাকে হত্যার চেষ্টা করেছে, হত্যা করতে পারেনি। এটার জন্য দায়ী করা হয়েছে রকে এবং অজিত ডোভালকে। আপনারা জানেন ইতিমধ্যে অক্টোবর মাসে অজিত ডোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা, তাকে নিষিদ্ধ করেছে আমেরিকা প্রবেশ করতে, তাকে ভিসা দেওয়া হচ্ছে না। এটা কি ভারতের জন্য ভালো? ভারত পুরোই কিন্তু ডিপ্লোমেসি ভেঙে পড়ছে, তাদের বিশ্ব মানদণ্ডে মান মর্যাদা তারা সবই হারাচ্ছেন। এবং সেই অজিত ডোভাল এখন কি করছেন? এসব কুটিলতা চেলে যাচ্ছেন, ভারতে মাদক পাঠাচ্ছেন, আমেরিকার ডিপ্লোম্যাটদেরকে সুন্দরী মেয়ে পাঠিয়ে খুশি করার চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। মুক্ত পদক্ষেপ, এই যে দেখেন ভারতকে, এই যে ভারতে পণ্য আমেরিকার প্রবেশের ক্ষেত্রে 45% শুল্ক আরোপ করেছে আমেরিকা, 45% শুল্ক আরোপ করেছে। অর্থাৎ ভারতের ব্যবসা বাণিজ্য আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে এই আমেরিকার যে ফরেন সেক্রেটারি, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন ভারতের সাথে এবার কাজ হবে ডিপ্লোম্যাটিক্যাল কর্মকাণ্ডের বাইরে, কোনো বাড়তি সুবিধা দিয়ে আর কোনো কাজ হবে না। খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতর বলে দিয়েছেন যে ভারতকে প্রচুর সুবিধা দেওয়া হয়েছে, এবার আইনের আওতায় তাদেরকে স্বাভাবিকভাবেই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হতে হবে অন্যদের মতো করেই। কারণ
চীনের ভয়ের জুজু দেখিয়ে ভারত আমেরিকার কাছ থেকে যে সুবিধা নিত তা এখন আর সেভাবে কাজ হবে না। চীনের ভয়ের জুজু দেখিয়ে হাসিনাকে আমাদের দেশে যে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা আর হবে না। এবার আসি ইউনূসের কথায়। ইউনূসের গত এই যে 26শে মার্চ আমেরিকার সেক্রেটারি অফ স্টেট স্পষ্ট অভিনন্দন জানিয়েছেন। ইউনূসের সকল কাজে তাদের সমর্থন রয়েছে, সংস্কার কাজে সমর্থন রয়েছে। ইউনূস যে কাজে এগোচ্ছেন আমেরিকা তাতে খুশি এবং সেই কাজের সফলতা কামনা করেছেন। এটি কি নিশ্চিতভাবে আনন্দের ঘটনা নয়? এটি কি পার্থক্যের বিষয় নয়? ইউনূসকে যে মর্যাদা দিয়েছে, যেখানে ভারত চিন্তা করেছে, মোদি চিন্তা করেছে ইউনূসকে হটিয়ে দিবে, হাসিনাকে আনবে, সেখানে কি এটি খুবই বিস্ময়কর নয়? এরপরে আপনার সকল কার্যক্রমে এবার 26শে মার্চে ডোনাল্ড ট্রাম্প নিজে ভিডিও বার্তায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশিদেরকে অভিনন্দন জানিয়েছেন। কেন? ইউনূসের কারণে। এই কাজটা করেছেন ইউনূসের কারণে। এবং $204 মিলিয়ন বাংলাদেশকে সহায়তা দিয়েছেন সরকারি কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা করার জন্য। ডক্টর ইউনূসের দেশ পরিচালনায় তারা খুশি। তবে আমাদের সেনাবাহিনীর উপরে আমেরিকা খুশি না। সেনাবাহিনীর কর্মকাণ্ড সন্দেহজনক। এরপরে দেখেন, বিশ্ব পরিমণ্ডলে বিশ্ব নেতাদের কাছে জনপ্রিয়তায় কে এগিয়ে, মোদি নাকি ইউনূস? কারণ কি, নরেন্দ্র দামোদর দাস মোদি কে যদি কেউ সামান্য ভালো পছন্দ করে থাকে, সেটা কিছুটা করে, এখন তাও নাই, রাশিয়া, তাদের ব্যবসায়িক স্বার্থে। কিন্তু ইউনূসের একটি অভূতপূর্ব সম্মান রয়েছে। আপনি দেখেন, চীনের হেনান ইউনিভার্সিটি আছে না, হেনান ইউনিভার্সিটি সহ প্রায় 400 ইউনিভার্সিটিতে ডক্টর ইউনূস ক্লাব নামের একটি সংগঠন রয়েছে। সবগুলো ইউনিভার্সিটিতে আছে। তারা ডক্টর ইউনূসের বই নিয়ে, কর্মকাণ্ড নিয়ে গবেষণা করে এবং সেগুলো তাদের নিজেদের দেশের ক্ষেত্রে প্রয়োগ করে। অথচ এই দেশে হাসিনা গত 17 বছরে ডক্টর ইউনূসকে একটি ইউনিভার্সিটিতে কনভারসেশনের বক্তৃতার জন্য ডাকেনি। ঢাকা ইউনিভার্সিটি একবার তাকে রেখেছে, এই আরেফিন ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিছিল করেছে। এই আরেফিন মারা গেছে কিছুদিন আগে, তখন সে ভিসি ছিল। ইউনূসকে আসতে দিবে না। অথচ চীনের, দেখেন, আমরা মনে করি চীন আমেরিকা বিরোধী, এই কারণে ইউনূসকে হয়তো দাওয়াত দিবে না। না, তারা দেশের স্বার্থ চিন্তা করে। ইউনূসের যে থিওরি, এগুলো সবার জন্য। হেনান প্রদেশের দারিদ্রতার প্রায় 70% কমে গেছে ইউনূসের থিওরি অবলম্বন করে। আমরা মনে করি ইউনূস শুধু ক্ষুদ্র ঋণই চালু করেছেন, না, তার আরো অনেকগুলো 3G কর্মসূচি রয়েছে, সোশ্যাল বিজনেস রয়েছে, ক্লাব 4 রয়েছে, ক্লাব 40 রয়েছে, তার অনেকগুলো কর্মসূচি রয়েছে, যার যেই দেশের জন্য যেই কর্মসূচিটি গ্রহণযোগ্য সেই কর্মসূচি গ্রহণ করে। আমরা মনে করি গরিব দেশ ইউনূসের প্রজেক্টগুলো নেয় না, অনেক ধনী দেশের করে, স্পেনে আছে, পর্তুগালে আছে, জার্মানে আছে ইউনূসের কর্মসূচি। চীন তো সফল। চীন কত সফল জানেন? চীনের একজন লোক যা ইনকাম করে, ভারত 15 জন লোকেও তা ইনকাম করতে পারে না। 15 জন লোকেও তা ইনকাম করতে পারে না। আরো একটি বিষয়কর হলো, বাংলাদেশ, ভারত যেভাবে বিভিন্ন দেশে লেবার পাঠায়, ধরেন আমাদের এই যে রেমিটেন্স যুদ্ধ বলি আমরা, চীন কি এভাবে পাঠায়? চীন পাঠায় দক্ষ কর্মশক্তি, কর্মকর্তা পাঠায়, সিইও পাঠায়। এটা হলো ব্যবধান। ভারত এখনো লেবারের লেভেলে রয়ে গেছে। চীনের 54% যুবক স্কিল, আর ভারতে মাত্র 13% স্কিল। পার্থক্য বুঝতে পারছেন? চীন 23 কোটি অটোমোবাইল বানায় প্রতি বছর, ভারত মাত্র 53 লাখ, 46 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এর এত পার্থক্য। আপনি চীনের অর্থনীতিকে আমেরিকার সাথে তুলনা করে, ভারতের অর্থনীতি কার সাথে? চীনের সাথেও তুলনা করে না। চীন শুধু ভারতে যা বিজনেস করে, ভারত সারা পৃথিবীতেও তা বিজনেস করতে পারে না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার বাচ্চার জন্য, মায়ের জন্য, আমাদের সবার জন্য। আল্লাহ যেন আমাদের মনকে আল্লাহর দিকে ধাবিত করে বিপদ আপদ মুক্ত রাখে। আপনার প্রার্থনায় আমাকে রাখবেন প্লিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।